উল্টা বলে বলেছে, মানে হাসান বসরি রহমতুল্লাহ বর্ষানগরীতে ছিল এক ইহুদি রুটি খাওয়াইতেছে, এক ইহুদি কুকুরকে রুটি খাওয়াইতেছে। ইমাম হাসান বসরি বলতেছেন, তুমি যে কুকুরকে রুটি খাও এটা কোনো ফয়দা হইব? তুমি তো ইহুদি। তখন ওই লোকে বলতেছে, ফয়দার মালিক আল্লাহ, আমি মহাপাত খাওয়াইতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ফয়দার মালিককে উনি ভদ্রলোক ইহুদি নরম ভাষায় বলছে, বিশ্বাস পান বলতেছে কি ফয়দা হইবে এটা জানি না, ক্ষুধার্ত এই কারণে খাওয়াইতেছে, ফয়দার মালিক আল্লাহ। এই লোকে যখন রাত্রে ঘুমাইলো, এই লোকে নবীজি দিদার লাভ করলেন। নবীজি স্বপ্ন যুগে দিদার দিয়ে বলতেছেন, তোমাকে আমি মুসলমান হিসেবে গ্রহণ করলাম, অমুক জায়গায় গিয়ে বায়াত গ্রহণ করলাম। তো ওই লোকে মুসলমান হয়ে গেল এবং সে হজ করতে গেল। যেই বছর ওই ইহুদি ব্যক্তি হজ করতে গেছে, ওর নাম ছিল আব্দুল্লাহ, এবং ওই বছরে ইমাম হাসান বসরি হজ করতে গেছে। হজ করতে গেলে হজের তাকবীর আছে না নাই? তাকবীর যার নামে দেন, একটু উত্তর দেন না, উত্তর দেয়, কিন্তু আপনার উপরিতে থাকবেন, বুঝলেন নাই? এখন আল্লাহ আল্লাহ বলে রাখছেন, আল্লাহ আপনার রাখেন, শুনেন আল্লাহ বলি তার শুনুন। যখন হজের যখন তকবীর দেয়, তখন হাসান বসরি পাগল হয়ে গেছে। ঘটনা কি? হজের তকবীরের সাথে আল্লাহ রিপ্লে করে ঘটনা কি? এমন কোন পরেজগার লোক আজকে হজের মধ্যে যাইছে, উনি দ্রুত বেগে মোরাকাবা করে গেছে। এই লোক কে বলতেছে, বাবা তুমি তো কুকুরকে রুটি খাওয়াইছিলে? আল্লাহ আমার আল্লাহ কি পারে কি পারে না? এই কারণে আমাদের হাত দ্বারা, অন্ত দ্বারা, মন দ্বারা, চক্ষু দ্বারা যেন আমরা কোন পশু পাখিকে না মারি, মানুষকে তো মারা দূরের কথা। দেশে দেশে যেন শান্তি ফিরে আসে, সবাই দোয়া করবেন, বেশি বেশি করে দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা যালামনা আনফুসানা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আমাদের জীবনে নিরাময় নিরাপদে রাখো, আমাদের জীবনে বালা মুসিবত দূর করে দাও, আমাদের জীবনে হায়াতে মওতে রিজিকে দৌলতে বরকত দান করে দাও। রব্বুল আলামিন এই মুহাম্মদিয়া দরবার শরীফে এলাকার মানুষ সহ বিভিন্ন ভক্ত মুরিদান আশিকান জাকিরান উলামায়ে কেরাম সহ যারা হাজিরা দিয়েছে মিলাদ শরীফে, ইয়া আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও, আমিন। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবর দেশে আছে, যারা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ হয়তো তারা নেই, অন্ধকার কবর দেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে মিলাদুল ওসিলা মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহাম্মদিয়া দরবার শরীফে যত ভক্ত মুরিদান আশিকান জাকিরান দুনিয়া থেকে পর্দা করেছেন, ইয়া রব্বুল আলামিন এই মিলাদুল ওসিলা ও রসুলের ওসিলা তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই দরবার শরীফে যত ভক্ত মুরিদান আশিকান আছে, আল্লাহ যারা এখনো আসতে পারে, বসতে পারে, খেদমত করতে পারে, এদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে নাম জানা অজানা যত মুসলমান নরনারী ইমানদার মুত্তাকিগণ কবর দেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন এই এলাকার মধ্যে যত প্রবাসী আছে, রব্বুল আলামিন তাদের কামাই রুজির মধ্যে বরকত নসিব করে দাও, দেশে মায়ের কুলে ফিরে আসার মতন ব্যবস্থা করে দিও মাওলা। আয় রব্বুল আলামিন যারা বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে চাচ্ছে, যাবে সহি সালামতে বিদেশে যেন যাইতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও মাওলা। আয় রব্বুল আলামিন এই দরবার শরীফে যিনি বিশ্ববাসীর ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন ওনার
আওলাদ বর্গ যারা আছে তরিকতের এলেম দান করে দাও, তরিকতের জ্ঞান দান করে দাও, পরবর্তী সময় যেন এটা ধরে রাখতে পারে সে ব্যবস্থা করে দাও। রাব্বুল আমিন আমার জানে ইমাম সাহেব রাব্বুল আমিন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আরো যারা ওলামা কেরামরা আছেন আলোচনা করবেন। রাব্বুল আমিন প্রত্যেকেই তুমি মানসিকভাবে শক্ত করে দাও। রাব্বুল আমিন বাবুর্চিখানে যারা আছে, ভলান্টিয়ার যারা আছে, আল্লাহ প্রত্যেকের ভিতরে তুমি ধৈর্য পয়দা করে দাও, সহানুভূতি পয়দা করে দাও, স্বজন প্রীতি পয়দা করে দাও। ইয়া রাব্বুল আমিন প্রত্যেকে যেন আদব আজিজি রক্ষা করে আমরা দরবার শরীফে চলতে পারি, বসতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও। রাব্বুল আমিন পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে, রাব্বুল আমিন তাদের মনোবাসনা তুমি কবুল মঞ্জুর করে দাও। আমিন। রাব্বুল আলামিন মাওলা মাওলা তাবারকের মধ্যে তুমি খায়ের বরকত দান করে দিও। রাব্বুল আমিন এই মাহফিলের মধ্যে লোকজনের আঞ্জাম বাড়ায় দিও। রাব্বুল আমিন উলামায়ে কেরামরা যারা আলোচনা করে কোনো যেন উগ্রবাদী আলোচনা না হয় সেদিকে তুমি ব্যবস্থা করে দিও মাওলা। রাব্বুল আমিন কোরআন ও হাদিসের আলোকে রাব্বুল আমিন মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে পারে সেই সব আলোচনা তাদের জবান দিয়ে বাহির করে দিও মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও, মুত্তাকি পরহেজগার বানায় দাও। ইয়া রাব্বুল আমিন যাদের স্বামী স্ত্রীর ভিতরে অনটন আছে, ইয়া রাব্বুল আমিন ঝগড়া বিবাদ আছে, মহব্বত বানায় দাও। রাব্বুল আমিন এই দরবার শরীফের শান মান সারা বিশ্ব জুড়ে, সারা বাংলা জুড়ে এই দরবার শরীফের শান মান প্রচার করে দাও মাওলা। রাব্বুল আমিন আয় রাব্বুল আমিন তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা। রাব্বুল আমিন বিশ্বাস করার কোনো ফয়েজ তাওয়াজ্জু বরকত প্রত্যেকের সিনাতে পয়দা করে দাও। রাব্বুল আমিন তুমি আমাদেরকে মাফ করে দাও। রাব্বুল আমিন এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম, অনেক যুবকরা এখানে হাজিরা দিচ্ছে মাওলা। রাব্বুল আমিন প্রত্যেক যুবকের ভিতরে প্রেম পয়দা করে দাও, পিতা মাতাকে যেন ভালোবাসতে পারে। রাব্বুল আমিন বিভিন্ন নেশা হতে ফিরে আসতে পারে সে ব্যবস্থা করে দাও। আয় রাব্বুল আমিন যুব সমাজকে নেশার কবল হতে বাঁচা রাখার ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আমিন বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে দাও। মারামারি কাটাকাটি হানাহানি বিশৃঙ্খলা হইতে আল্লাহ ইকরামকে ইমানকে রাব্বুল আমিন এই মাদারীপুর সদরকে রাব্বুল আমিন এই এলাকাকে তুমি হেফাজতের ব্যবস্থা করে দাও। রাব্বুল আমিন মওতে নিদানের কালে আপন আপন মুর্শিদকে আল্লাহ নেকা করম দান করে দিও। দয়াল নবীর চেহারায় আনোয়ার, চেহারায় জামালি দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও মাওলা ইমানি কালেমা, ইরফানি কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।